হচ্ছে ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে যারা বিপদের সময় ধৈর্য ধারণ করে। একটা হচ্ছে সবর আলাল মাসিয়াত, গুনার উপরে ধৈর্য ধারণ করা। কেমন করে? আপনার গুনার দিকে মন টানতেছে, কিন্তু আপনি সেখান থেকে ধৈর্য ধারণ করে ফিরে আসলেন, এটা একটা সবর, এটা হচ্ছে উত্তম সবর। সবর আলা তাআহ, ইবাদতের উপরে ধৈর্য ধারণ করা। কেমন? আপনি ইবাদত করতেই আছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদত করতে থাকো, আল্লাহ তাআলার উপাসনা করতে থাকো মৃত্যু পর্যন্ত। আপনি 3 বছর 5 বছর 7 বছর ইবাদত করে আপনি মনে মনে খুশি হয়ে গেছেন, হয়তো আল্লাহ তাআলা এমন একটা ইবাদত কবুল করে ফেলছে, আমার ভবিষ্যতে আর কোনো ইবাদত করার কোনো প্রয়োজন নেই। আপনি বাস চুপ করে বসে গেলেন। এই যে বসে গেলেন, তার মানে আপনার ইবাদত একটাও কবুল হয় নাই। আপনার ইবাদত, আপনার আমাল কবুল হওয়ার আলামত হচ্ছেই যে আপনি লাগাতার আমল ইবাদত বন্দেগী করতে করতে মারা যাবেন। এটাই হচ্ছে আপনার ইবাদত কবুল হওয়ার বড় আলামত। আপনার আমল কবুল হয় নাই, এর আলামত হচ্ছে আপনি ইবাদত করতে করতে মনের মধ্যে অস্থিরতা ভাব নিয়ে ইবাদতকে বন্ধ করে দেওয়া, তার মানে আপনার ইবাদত কবুল হয় নাই। আপনার ইবাদত কবুল হয়েছে ওই ইবাদত যেটা আপনি করতেই থাকবেন মৃত্যু পর্যন্ত। বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে কবুল করছেন। সবর আলা নিআম, নিয়ামতের উপরে ধৈর্য ধারণ করা। এই অর্থ আপনাকে দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, অনেক ধন সম্পদের মালিক, এগুলা আপনি অপব্যয় করবেন না, অপচয় করবেন না, অনর্থক জায়গায় খরচ করবেন না, হারাম কাজে ব্যবহার করবেন না। এটাই হচ্ছে সবর আলাল নিআম। সবর আলাল বালা, মুসিবতের উপরে ধৈর্য ধারণ করা। মুসিবতের উপরে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো মুসিবত, অতর্কিত কোনো বিপদ চলে আসে, তখন আপনি বলেন যে এই বিপদ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন পরীক্ষা করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ। আল্লাহ তাআলা ভালো খারাপ উভয়টাই দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা আমাকে মুসিবত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। যখন কোনো বান্দা মুসিবতের মধ্যে পড়ে যায়, সে যেন এটা ভেবে নেয়, সে যেন এটাই মনে করে যে এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তেই আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়ে আছেন, আমার দিকে দেখতেছেন, আমি যে বিপদে আছি এটা আল্লাহ তাআলা দেখতেছেন। এটা মনে করা দরকার। এই ধৈর্য ধারণ করার 4 প্রকার। সবর আলা তাআহ, ইবাদতের উপরে ধৈর্য ধারণ করা। সবর আলাল মাসিয়া, গুনার উপরে ধৈর্য ধারণ করা, মানে গুনাহ থেকে ফিরে থাকা। সবর আলা নিআম, আল্লাহ প্রদত্ত সম্পদ, এগুলোর ওপরেও ধৈর্য ধারণ করা, অপব্যয় না করা। সবর আলাল বালা, মুসিবতের উপরে ধৈর্য ধারণ করা। আল্লাহ তাআলা বলছেন জ্ঞানী গুণী ব্যক্তি সে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে ধৈর্য ধারণ করতে পারে।